গল্পের নাম মায়ের চিঠি। মা ছিলেন, বলতে চাইতেন না, শুধু চোখে চোখে ভালোবাসা দিয়ে যেতেন। তার চলে যাবার পর খুঁজে পেলাম একটি পুরনো চিঠি। পড়ুন মা মেয়ের অকৃত্রিম ভালোবাসার মর্মস্পর্শী কাহিনী। মন দিয়ে শুনুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মা কখনো বলতেন না, তোকে ভালোবাসি। আমাদের বাড়িতে ওই শব্দগুলো মুখে আনা ছিল যেন নিষেধ। তিনি শুধু কাজ করে যেতেন, সকালে ঘুম থেকে ডেকে দেওয়া, গরম ভাতের সাথে ইলিশের টুকরো তুলে দেওয়া, রাতে পাশে শুয়ে চুল বিলি করা। আমি বড় হয়েছি তার নীরব ভালোবাসায়। বিয়ে হয়ে গেল আমার। মা সেদিন কেঁদেছিলেন। আমি দেখিনি, শুনেছিলাম বাবার কাছে। বাবা বলেছিলেন, তোর মা চুপ করে বসেছিল সারাক্ষণ। এরপর আমার সংসার, বাচ্চা, কাজ। মা আসতেন মাঝে মধ্যে, কিন্তু অনেকদিন থাকতেন না। বলতেন, তোর বাবা একা। গত বছর হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। এক সকালে মা আর উঠলেন না। ডাক্তার বললেন, বয়স হয়েছিল। মায়ের পুরনো আলমারি গোছাতে গিয়ে পেলাম একটা লাল রঙের ডায়েরি। ভিতরে উকি দিয়ে দেখি আমার নাম, আমার ছোটবেলার ছবি, আমার প্রথম কবিতা, আমার বিয়ের কার্ড। আর এক পৃষ্ঠায় লেখা, মা হওয়া মানে সারা জীবন চুপ করে ভালোবাসা। আমার মেয়ে জানে না আমি কতটা ভালোবাসি তাকে। ও যখন ফোন করে আমি কাঁদি। ও যখন আসে না আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, কিন্তু ওকে বলি না। ওর নিজের জীবন আছে, ওকে বোঝা দিয়ে লাভ নেই। শুধু এইটুকু লিখে রাখি, আমার এই পৃথিবীতে আসা সার্থক শুধু ওকে দেখার জন্যই। চোখের জল আর থামাতে পারিনি। মা সারা জীবন যা বলেননি তা লিখে গেছেন একটি ডায়েরির পাতায়। তার সব কথা, সব অনুভূতি, সব ভালোবাসা, যা আমি কখনো শুনতে পাইনি, এখন পড়ছি। মা, তোমার চিঠি পেয়েছি। অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছি তুমি ভালোবাসতে, সবচেয়ে বেশি ভালোবাসতে। আজ আমি নিজে মা। আমার মেয়েকেও কি বলতে পারি না আমি তোকে ভালোবাসি? হয়তো বলতে পারি না, কিন্তু ও যেন একদিন হারিয়ে না পায় আমাকে। ও যেন আমার চিঠি না পায়, বরং আমি ওকে বলতে পারি আজীবন, তুই আমার সবটুকু ভালোবাসা। তোমার জন্য মা, এই লেখা। আর যাদের মা বেঁচে আছেন তাদের বলি, একবার বলে ফেলুন, আমি তোমায় ভালোবাসি, কারণ কাল হয়তো খুব দেরি হয়ে যাবে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নিজের জীবনের কোনো অসমাপ্ত গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9434664652 তে।